নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেখানে অনেকের ক্ষেত্রে ছবিতে ত্রুটি ছিল। অর্থাৎ কারো ক্ষেত্রে ছবির সিগনেচার আসেনি বা কারোর ছবিতে এমন কিছু সমস্যা থাকার জন্য স্কুল সার্ভিস কমিশন এডিট অপশান চালু করেছে। কোন কোন বিষয়গুলো এডিট করা যাবে? নিজের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার আর ছবি। ছবিতে বলা হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে এবং ছবির নিচে অবশ্যই কালো কালিতে সিগনেচার করতে হবে। দেখা গেছে অনেকে নীল কালিতে সিগনেচার করেছেন বা ছবি ঠিকঠাকভাবে আসেনি, তাদের জন্য এডিট অপশানটা চালু করা হয়েছিল। এবং যাদের ক্ষেত্রে ওই ধরনের সমস্যাগুলো ছিল, তাদের প্রত্যেকের ফোনে এসএমএস গিয়েছিল এডিট করার জন্য। এবং দেখা গেল যে 4 আগস্ট আবার একটা নোটিশ দিয়েছে এবং সেখানে বলে দেওয়া আছে ফাইনাল এডিট করার জন্য। অর্থাৎ এখন প্রত্যেকেই যখন লগ ইন করে নিজের প্রোফাইলে ঢুকছে, সেখানে দেখা যাচ্ছে আপলোড ফটো উইথ সিগনেচার। অর্থাৎ এখন প্রত্যেকের কাছেই কিন্তু আপলোড ফটো উইথ সিগনেচার অপশানটা চলে এসছে। অর্থাৎ এটা এডিট করার জন্য প্রত্যেককে এখন এডিট করতে হবে। কিভাবে ছবিটা এডিট করবেন সেটা একটা ডেমো ভিডিও কিন্তু দেওয়া রয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি এই ভিডিওতে সেই ভিডিওটাও দেখাবো যে কিভাবে ওরা এডিট করছে। এখন প্রত্যেককেই বলবো যে যেহেতু আপনাদের কাছে আপলোড ফটো উইথ সিগনেচার অপশান চলে এসছে, আপনাদের মনে হয় প্রত্যেকেরই আর একবার করে ফটোটা আপলোড করে দেওয়া দরকার, যেভাবে ওনারা চাইছেন। এবং যাদের ক্ষেত্রে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলোর ক্ষেত্রে যদি কোনো রকম ভুল থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু সংশোধন করে নিতে হবে। কারণ এরপরে আবার একটা এডিট উইন্ডো দেবে, যেখানে ক্যাটাগরি ডিটেলস আপডেট করতে হবে। ওই জন্য এখানে পেজটায় আপনি গেলেই দেখতে পাবেন লেখা আছে প্লিজ আপলোড ফটো উইথ সিগনেচার। কীভাবে ফটো আর সিগনেচার আপলোড করবেন সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে যাওয়ার পর আপনি অ্যাপ্লাই নাও অপশানে যাবেন। তারপর আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে নিজের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনার কাছে টোটাল পেজটা ওপেন হয়ে যাবে। ওই পেজে আপনি দেখতে পাবেন এই ধরনের একটা অপশান দেওয়া রয়েছে, এডিট প্রোফাইল ভাইড নোটিস মেমো নাম্বার 1433/7016/CSSC ESTT/2025 ডেটেড 29/7/2025। এই যে একটা লেখা রয়েছে, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন, বা যদি আপনি ফোন থেকে করেন তাহলে অবশ্যই এখানে আপনি টাচ করবেন, তাহলে আপনার কাছে চলে আসবে। এডিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে, যেখানে উপর দিকে আপনার ছবি, সিগনেচার শো করবে এবং তার নিচে লেখা রয়েছে দেখবেন আপলোড ফটো উইথ সিগনেচার। এবং যদি আপনার নাম, ডেট অফ বার্থ বা জেন্ডার এগুলোতেও যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে বাম দিকে আপনি দেখতে পাবেন একটা চেক বক্সের মতো দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশান। এটাই আপনি ক্লিক করলে তাহলে নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি দেখা যায় আপনার এই তথ্যগুলো ঠিকঠাক রয়েছে, শুধুমাত্র ফটো আর সিগনেচার চেঞ্জ করতে হবে, তাহলে যেখানে আপনি দেখুন আমি বক্স দেখিয়ে দিয়েছি আপলোড ফটো উইথ সিগনেচার, এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। আপলোড ফটো উইথ সিগনেচার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা লেখা দেখাবে, যেখানে 4টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপে কি বলে দেওয়া হয়েছে, পেস্ট ইওর কালার ফটোগ্রাফ অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার। অর্থাৎ একটা সাদা কাগজের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজ ছবি রাখবেন এবং ছবিটাতে নিচে কালো কালিতে সই করবেন। এবং কিভাবে আপলোড করবেন সেটা ডেমো ভিডিওর জন্য লিঙ্ক একটা 2 নম্বরে দেওয়া রয়েছে। এরপর আপনি নেক্সট করবেন। প্রথম ধাপে কি বলা ছিল, সেখানে বলা ছিল একটা সাদা কাগজে আপনার ছবিটা আপনি আঠা দিয়ে চিটিয়ে দেবেন, এবং সেকেন্ড স্টেপে বলা রয়েছে ওই যেখানে আপনি ছবিটা চিটালেন তার নিচে কালো কালিতে আপনি সই করবেন, এবং সই করার পর সেটা আপনি মোবাইল দিয়ে বা অন্য কোনো স্ক্যানারের মাধ্যমে আপনি ছবিটা তুলে নেবেন, এবং ছবিটাকে অবশ্যই নিজের নাম দিয়ে সেভ করতে হবে। এরপর আপনি নেক্সট করবেন।
ফটো আর সিগনেচার করার পর আপনি যে ছবিটা ক্লিক করলেন বা তুললেন সেটা আপনি নিজের মোবাইলে বা স্ক্যানারে যেখানে গিয়ে আপনি ওটাকে ক্রপ করে কেটে নেবেন এবং ছবিটার অবশ্যই সাইজ যেটা বলে দেওয়া হয়েছে 60 কেবির মধ্যে হতে হবে এবং আপনি যে অংশটা ক্রপ করছেন সেখানে আপনার ছবি এবং সিগনেচার এটা যেন পরিষ্কারভাবে বোঝা যায় সেই মতোভাবে আপনি কিন্তু ক্রপ করবেন। ক্রপ করার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। 4 নম্বর স্টেপে বলা রয়েছে আপলোড দ্য ফটোগ্রাফ, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনি যেটা ছবিটা ক্রপ করলেন সেটা এখানে আপনি গট ইট যে অপশানটা রয়েছে সেই গট ইট অপশানে ক্লিক করবেন। গট ইট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে যেখানে লেখা রয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার এবং যে ফোল্ডারে বা ফাইলে আপনি ফটোটা রেখেছেন সেখান থেকে এখানে চুজ ফাইলে গিয়ে সেই জায়গা থেকে আপনি ফটোটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে গিয়ে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার যদি 60 কেবির মধ্যে ছবিটা ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখানে আপলোড হয়ে যাবে এবং আপনি আবার লগ ইন করে দেখতে পাবেন যে আপনার ছবি একদম ঠিকঠাক আছে আর কোনো রকমভাবে আপলোড উইথ সিগনেচার এই অপশানটা আসছে না। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, যে ভিডিওটা আপলোড করা রয়েছে কীভাবে ছবিটা আপনি ক্রপ করবেন বা ছবিটা তুলবেন, সেই ভিডিওটা কিন্তু এই মুহূর্তে আমি দেখাচ্ছি। যেখানে ছবিটা চিটিয়ে দিল এবং নিচে নিজের নাম সই করে নেবেন। এরপর ছবিটা ফোন দিয়ে তুলে ওটা ক্রপ করবেন এবং ছবিটার সাইজ অবশ্যই 60 কেবির মধ্যে হতে হবে। এরপর আপনি ছবিটাকে আপলোড করে দেবেন। আপলোড করে দিলে আপনার কাছে আর কোনো রকমভাবে আপলোড উইথ সিগনেচার এই অপশানটা আর আসবে না। প্রত্যেকের কাছেই কিন্তু এই মুহূর্তে আপলোড উইথ সিগনেচার এই অপশানটা রয়েছে। থ্যাংক ইউ।